না ভালো হচ্ছে না শট, আচ্ছা ঠিক আছে কালকে করি, এটা কিন্তু ইস্যু। তো সেই জায়গা থেকে সে আমাকে প্রেফারেন্স দিয়েছে, আমি সেটাই বলছি। ডেফিনেটলি ডিরেক্টর আমাকে শিখিয়েছে। কেউ হেল্প করলে বোঝা যায় যে হ্যাঁ না, হ্যাঁ পাশে হ্যাঁ থেকে হ্যাঁ। একটা মানুষ না আমাকে হেল্প আমি করছে। এটাও বলবো সাথে সাথে এফআই মানিক যে, এবং শুধুমাত্র যে উনি তা না, আমার আদার্স যে কোয়ার্টিস্টরা ছিলেন, আমার বাবার ক্যারেক্টার করেছেন, মার ক্যারেক্টার, আমার বাবা ছিলেন হচ্ছে ফারুক ভাই, তারপরে হচ্ছে গিয়ে সুচরিতা ম্যাম ছিলেন, তারপরে হচ্ছে হিরোর বাবা ছিলেন রাজ্জাক আঙ্কেল। তারপরে এই যে সমস্ত একটা সময় যে ফ্যামিলি ড্রামা হয়েছে, তো ফ্যামিলি ড্রামাতে আমার হয়তো বা ডায়লগ ছিল, থ্রোলি অনেক কিছু ছিল, অনেকের কাছে যাবার, তখন রাজ্জাক আঙ্কেল আমাকে হাত ধরে ধরে নিয়ে গেছে। আমি যেমন হয় কি একটা ডায়লগে পজ দিয়ে আর একটা আর্টিস্টের কাছে যাওয়া এবং সেখান থেকে অ্যাক্টিংটাকে ক্যারি করে আরেকজনের কাছে থ্রো করা, তো এইরকম করে কিছু রাজ্জাক আঙ্কেল আমাকে একদম অ্যাক্টিং করে করে দেখিয়েছে। এখানে গিয়ে পজ দিবে, এখান থেকে অ্যাক্টিংটা ধরে ওই আর্টিস্টের কাছে যাবে, ওইখানে গিয়ে হাত ধরবে, ওইখানে গিয়ে মাটিতে লুটিয়ে পড়বে। তো আমি প্রত্যেকটা মানুষের অনেক বেশি হেল্প পেয়েছি, কিন্তু যেটা হয়েছে কি ওই ভালো লাগার বিষয় ফাইন, তাহলে আপনারা বোঝেন যে করার পর যেটা হয়েছিল, একদম বাবা স্ট্রিক্ট বলে দিয়েছিল যে কোনোভাবেই আর সিনেমা সে করতে পারবে না, এবং এমন স্ট্রিক্ট ছিল যেটা মাও মানতে বাধ্য ছিলেন। তো কোটি টাকার কাবিন করার পর সিনেমা রিলিজ হবে তার আগে আর কি সিনেমার আমরা কাজ শেষ করে বগুড়া চলে গেছি। তো যাবার পর তখন বাড়ি থেকে ডিসিশন নিয়েছে, তখন আমি এসএসসি পাস করে গেছি, আমার তো কলেজে ভর্তি হওয়ার কথা, বাট কলেজে ভর্তি না করে মারা করলো কি আমাকে ইন্ডিয়াতে নিয়ে গেলেন, ইন্ডিয়াতে নিয়ে গিয়ে ইন্ডিয়াতে ভর্তি করে দিবেন, এই প্রসেসটা চলছিল। বাট এর মধ্যে যেটা হয়েছিল যে হিরোকে নাম্বার বা তার সাথে একটু কন্ট্রাক্ট, যেহেতু আমি একটা মোবাইল গিফট পেয়েছিলাম ভাইয়ার থেকে, তখন তো এটা চলছিল যেটা মারা জানতেন না, বাট মা একটু ফিল করতে পারছিলেন, যার জন্য মাও কিন্তু বাবার উপর আর আমি তো এদিকে সব খবর পাস করে দিচ্ছিলাম। এখন এই সিচুয়েশন এখন ওকে, তার মানে আমরা বলতে পারি যে ওই সময়টাতেই আলাদা আরো মানে খুব ডিপলি চলে গেছিল। আমি যখন ইন্ডিয়াতে গেছিলাম, সেও ইন্ডিয়াতে গেছিল, ইউনিটকে না বলে বলছে আমি সিক, এই কথা বলে সে চলে গেছে। ওই সময় 2007-এর ঘটনা এটা। হ্যাঁ 2007-এর এন্ড অফ 7, ওকে, 2007-এর এন্ড, ওইখানে সে চলে গেছে ইন্ডিয়াতে গিয়ে আমার সাথে মিট করেছে। তো আমার কাছে মনে হয়েছে একটা মানুষ এত বেশি হেল্পফুল কি করে হতে পারে, এইটা নিশ্চয়ই প্রেম। আজকের মেধা বুদ্ধিটা থাকলে হয়তো বা আরো অনেক ভালো কিছু দেশে আমি দিতে পারতাম। না সিনেমাটা ব্যাপারটা হয়ে গেছিল কি, আমি যেহেতু একটু কথা টথা এটা মারা বুঝতে পারতেন, বাট আমাকে বুঝতে দেননি। তো তাদের ধারণা ছিল সিনেমা করতে গিয়ে, যেমন বাবা অনেক বেশি এই ব্যাপারটা মাকে বলতেন, তো ডেফিনেটলি আমাদের বাংলাদেশের মেয়েরা কি হয় হাজবেন্ডকে তো প্রেফারেন্স দেয়। তো মারও তখন একটা সময় মনে হয়েছে যে আমি কি ভুল করেই ফেললাম কিনা, আচ্ছা ঠিক আছে শুধরে নেই। ওকে, নট দ্যাট যে সিনেমাকে তারা প্রাধান্য দিচ্ছে না বা তাকে সিনেমাটাকে ভালোবেসে ফেলেছেন। টু বি অনেস্ট না, টু বি অনেস্ট আমি সিনেমাটা বুঝে উঠতে পারিনি। আমার কাছে মনে হচ্ছিল আমার কারোর সাথে কথা বলতে হবে, এটা হচ্ছে কি আমার একটাই থিঙ্কিং ছিল। তো ওই জায়গা থেকে এবং ফ্যামিলি থেকে চিন্তা করছিল আমরা জেনে শুনে ভুল করলাম কিনা, মেয়েটা তো অন্যরকম, কারণ আমি তো ছেলেদেরকে পছন্দ করিনি, এটা খুব জানে। ইনফ্যাক্ট আমি বগুড়া থেকে বলতে পারবে না আমার কারোর সাথে স্কুলে বা কলেজে পরিচয় ছিল বা কেমন ফ্রেন্ডস ছিল। তো ওই জায়গা থেকে তারা তো আমার প্রতি অনেক বেশি ট্রাস্টেবল, কিন্তু সিনেমায় গিয়ে একটু ব্যতিক্রম চলাফেরা দেখাতে না, তখন তারা চিন্তা করেছে না ফাইনালি তাকে পড়াশোনার মধ্যে নিয়ে যাই, এবং যেহেতু আমি সবার ছোট আমাকে পড়াশোনার একটা পর্যায়ে যেতে হবে, ওই জন্য আমাকে সময় দিতে পারবে ফ্যামিলি থেকে। যেহেতু নেওয়া হলো, আমাকে ভর্তি করে দিবে, সব ফর্ম টর্ম নিয়ে আসছে, ফিল আপ হচ্ছে। আমি তো মনে হয় যে মরে যাওয়ার মতো অবস্থা। পরে সেও চলে গেল, গিয়ে তারপরে আমাকে বললেন যে ঠিক আছে তোমার ডিসিশন যেটা হয়। এর মধ্যে যেটা হলো, আমি হঠাৎ করে খুব জোরে সুরেই বেঁকে বসলাম, যেহেতু আমি একটা সাপোর্ট পেয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, না এই সাপোর্টটা আমাকে একটু জানতে হবে যে সাপোর্টটা কি ছিল, মানে আপনারা কি দুজনেই ওয়ার্ড দিয়ে ফেলেছেন তখন যে নো ওয়ার্ড না, ভালো লাগার বিষয় থেকে মনে হয়েছে যে না আমার বাংলাদেশে কেউ আছে, আমার মা বাবা যদি আমাকে বের করে দাও বাড়ি থেকে, আমি কোথাও গিয়ে উঠতে পারবো। আমার তো যে আমার কারোর সাথে দেখা করতে হবে, কারোর সাথে কথা বলতে হবে, এবং আমি সাপোজ দিয়ে যাও, এত বড় একটা ডিসিশন তার একা নেওয়া সম্ভব না। তো এই ডিসিশনটা, এবং আমরা সমান তালে একটা সময় পার করেছি, তো এটা ডেফিনেটলি দুই জায়গা থেকেই ছিল পজিটিভলি। কিন্তু আমাদের মতো নর্মাল মানুষ যারা, তাদের জায়গা থেকে তো এই সেন্সটা, মানে এই রকম একটা প্রশ্ন আসতেই পারে যে বিশ্বাস অবিশ্বাসের জায়গা, যেরকম একজন সত্যি মনুষ্যত্ববোধ হারিয়ে ফেলেছিলাম, না হলে জ্ঞানের জায়গাটা এত কেন বন্ধ ছিল, এবং ভালোবাসায় সবকিছু ফেয়ার। আর একটি কথা আজকে মনে হয় চিরাচরিত সত্য কথা, যে পৃথিবীতে প্লেনে ভাসা যায়, বাট আবেগের ডানায় হলে যেমন ইঞ্জিন লাগে, আবেগটা হচ্ছে গিয়ে নিরাকার। সো আকার ধারণ করে চলাটাই মানুষের